টেস্টও খুব মজা ছিল। কফি খেতে খেতে দেখলাম বৃষ্টি চলে আসছে, তো আমার কি আর পাই, আমি দিলাম দৌড় বারান্দার দিকে। তো কফি খেতে খেতে বৃষ্টি দেখতেছি, আর এখানে আমার বারান্দার অবস্থা। আজকে ভাবছিলাম বারান্দাটা ক্লিন করব, সব টপগুলো সরিয়ে কিছু টপ উপরে রেখে দিয়েছিলাম। কি আর বলবো, বৃষ্টি নেমে দিয়েছে আমার প্ল্যান নষ্ট করে। বাট ব্যাপার না, পরে করে নেব। বৃষ্টিটা প্রয়োজন ছিল, এত গরম পড়ছে, বৃষ্টি না হলে পাগল হয়ে যাওয়ার দশা হইতো। বৃষ্টির দিনে কি আর খিচুড়ি ছাড়া জমে? বৃষ্টি মানেই খিচুড়ি। এই যে আজকে ভুনা খিচুড়ির জায়গায় পাতলা খিচুড়ি বসিয়ে দিয়েছি। এই পাতলা খিচুড়ি বা ল্যাটকা খিচুড়ি কিন্তু খুব মজা, ঝোল ঝোল করে গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে খেতে। তো এখানে আমি বাগার দিয়ে নিলাম। আর পুরো ভিডিওটা দেখালাম না, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যেত, অন্য কোনো সময় রেসিপি আকারে দিব। তো একটুখানি রসুন, সরিষার তেল, পেঁয়াজ, আর এখানে দিয়ে দিলাম হয়তো শেষে ধনেপাতা, সব কিছু দিয়ে ভালো করে বাগার করে নিব। আর ওইদিকে বসাই দিয়েছিলাম হচ্ছে মুরগির মাংস। আর যেহেতু হইতেছে মুরগির মাংসটা আলু দিয়ে খাবো, তার মানে একটু ঝোল ঝোল রাখবো। কারণ হইতেছে পাতলা খিচুড়িতে ঝোল ঝোল না হলে ভালো লাগে না। পাতলা খিচুড়ি ঝোল ঝোল টাইপের মুরগি বা গরুর মাংস, সাথে হইতেছে একটুখানি আচার, আর কি লাগে বাবা, কি টেস্ট। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ, তারপরে রেস্ট নিয়ে বিকালে বসে পড়লাম হইতেছে রামেন খাবো আজকে আর মুভি দেখবো, এই হচ্ছে প্ল্যানিং। তো এই যে এনিশনের এই রামেনটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম হচ্ছে বাণিজ্য মেলায়। তো এটা যখন ট্রাই করছিলাম ভাবি না এটার ফ্লেভারটা আমার এত বেশি পছন্দ হবে। তো যতগুলো রামেন খাইছি এটার মধ্যে এই রামেনটি আমার কাছে বেস্ট। আপনাদের কার কাছে কোন রামেনটা বেস্ট জানাবেন কমেন্ট করে। তো এক হাতে মোবাইল ধরে আসছি, আরেক হাতে রামেনের প্যাকেট খুলতেছি, কি যে কষ্ট ভাই, ব্লগ করা এত সহজ কাজ না। যাই হোক, বহু যুদ্ধের পরে অবশেষে আমি প্যাকেটটা খুলেই ফেললাম। এই যে ভিতরে নাড়ি বুড়িগুলা দেখতে পাচ্ছেন, 3 প্যাকেট নাড়ি বুড়িগুলা বের করে রেখে আমি গরম পানি করে রাখছিলাম, সেই গরম পানিটা ঢেলে দিলাম। এখন তো প্রয়োজন মাফিক ঢাললেই হবে, কারণ পানিটা আমি ফালাই দিব। সো টেনশনের কিছু নাই। পানি আমার কাছে মনে হয়েছে কম হয়েছে, তো আমি একটু পানি দিয়ে দিলাম, তারপরে একটু নাড়াচাড়া দিয়ে দিব, যাতে তাড়াতাড়ি পানিটা অবজার্ভ করে নেয় নুডলসটা। তারপর এটাকে আমি ঢেকে রেখে দিব, যাতে এটার হাওয়াগুলো বের না হয়ে যায়। তো রামেনটাকে রেস্টে রেখে আমি চলে গেলাম রান্নাঘরে। অল্প একটু তেল দিয়ে দিলাম এখানে একটু ডিমটাকে ঝুড়ি করে নিব। অল্প তেল দিয়েছি, বেশি তেল দিয়ে ভালো লাগে না, রামেনের মধ্যে কেমন যেন তেল তেলে ফ্লেভার হয়ে যায়। এই যে আমার ঝুড়ি করা শেষ। আর ওইদিকে আমি 3টা সসেস বের করে নিয়ে একটু সিদ্ধ করে নিছি, তারপরে যে ছোটো ছোটো করে কেটে ভেজে নিলাম তেল দিয়ে। এই যে আমার এখানে নুডলসের জন্য সব কিছু প্রিপারেশন করা শেষ। আর খুঁজে খুঁজে মরিচ বের করলাম, লাল আর সবুজ, যাতে কালারটা দেখতে সুন্দর হয়। এরপরে যে এসে দেখি নুডলস যতটুকু পানি টানা টেনে নিয়েছে, এখন একটু নাড়াচাড়া দিয়ে যে এক্সট্রা পানিটা আছে সেই পানিটা ফেলে দেব। এই জন্য আমি বাটি নিয়ে বসছি, পানিটা ফালা দেওয়া শেষ। এরপর একে একে করে যতগুলো আইটেম আছে এখন মিলিয়ে নেওয়ার পালা। তো একে একে সব নাড়িগুলো আমি এখন মিক্সড করে নিব। একটা নামও যদি আমি জানি না, আর নাম দিয়ে কি হবে, আলটিমেটলি খাওয়া দিয়ে হইতেছে কথা। এক এক করে 3টা প্যাকেটে আমি মিক্সড করে নিলাম। এখন মিক্সড করে নিব ডিম ঝোড়া, সসেস আর আমার এই লাল সবুজ কাঁচামরিচগুলো। এই যে সবগুলো আস্তে আস্তে করে মিক্সড করে নিতেছি। দেখেন কালারটা অলরেডি কি সুন্দর চলে আসছে, দেখতেই পরানটা জুড়ে যেতেছে, জাস্ট লুকিং লাইক ওয়াও। আমি জানি আমার মধ্যে আপনাদেরও জিভে জল চলে আসছে। আমিও যখন ভয়েস ওভার দিচ্ছি আমার আবার ক্ষুধা লেগে গেছে, মনে হইতেছে এখনই রামেন বানাই। আমি এক্সট্রা কিছু সসেস রাখছিলাম সস দিয়ে খাওয়ার জন্য, আর একটু অ্যাড করে নিলাম। খালি খালি লাগতেছিল, আলটিমেটলি যাবে তো প্যাটেই। রামেনের সাথে খাই আর সসের সাথে খাই। তো এই যে আমার রামেনটা আমি ভালো করে মিক্স করে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি ল্যাপটপ অন করে নিয়েছি, দেখবো এখন একটা সিরিজ বা মুভি। তো মুভি দেখবো না সিরিজ দেখবো, শেষ সিরিজই বের করলাম, তার 3-4টা পর্ব দেখে তারপর অফ করে দিলাম। আপাতত ব্রেক, বাকিটা রাতে দেখবো। তো এর মধ্যে চলে গেলাম পাকের ঘরে। ইচ্ছা হইতেছিল কিছু জুস টাইপের খাওয়ার, তো ফ্রিজে যেসব ফল ছিল, আম ছিল, ড্রাগন ছিল, তো ভাবলাম যে ড্রাগন মহারানীকেই দিয়ে জুস বানানো হোক, কারণ এটার টেস্ট তেমন একটা মজা না।
কেমন একটু পাঞ্চে পাঞ্চে টাইপের, কিন্তু কালারটা দেখছেন, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আচ্ছা যাই হোক, যেহেতু জাল দেওয়া দুধ ছিল তো দুধটাকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এরপর এটাতে মহারানীকে দিয়ে দিলাম। মহারানী বলতেছি, আবার কেউ মাইন্ড করেন না, মহারাজাও বলতে পারতাম। যাই হোক, কিন্তু যেহেতু এটার কালার এত সুন্দর তাই মহারানী। এরপর এটার মধ্যে পানি অ্যাড করে দিলাম, দিব কিছুটা চিনি, আইসক্রিম, গুঁড়া দুধ। তো আমার ফুটেজ কিছু কিছু আমি নিতে পারিনি, যাই না, আমি তো ভিডিও করার সময় করছিলাম, কীভাবে কী হয়েছে বলতে পারতেছি না। যাই হোক, আমাদের জুস খাওয়া শেষ। এরপরে 8টার দিকে বের হয়ে গেছিলাম, ভাবলাম একটু ঘোরাঘুরি করা যাক, আর অনেকদিন ধরে ফুচকা খাই না, তো গেছিলাম তো ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। বাট গিয়ে দেখলাম পানিপুরি বিক্রি হইতেছে, তো ভাবলাম যে পানিপুরিই খাই। আপনাদের কার পছন্দ, ছোটো ফুচকা পছন্দ নাকি হইতেছে পানিপুরি, নাকি হইতেছে ফুচকা? যে লাউ সে কুদরি, কিন্তু ফুচকা ফুচকাই, ফুচকার সাথে কোনো কিছু কম্পেয়ার হয় না। যাই হোক, আমার পানিপুরি নিয়ে নিয়েছিলাম। এটার ফ্লেভারটা ভালোই ছিল, যদিও বাকি সবগুলো আমি টেস্ট একটু একটু করে আমার কাছে ভালো লাগে নাই, তো চারটা একটু মোটামুটি ভালো লাগছে টক, সেই চারটাই আমি নিয়ে নিয়েছিলাম। আমার কাছে মনে হয় টক ছিল 6টার মতো। এর মধ্যে আমার যেই দুইটা ছিল ওইটার ফ্লেভারটা সবচেয়ে বেশি ভালো লাগছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের ব্যাক করার পালা। ব্যাক করার সময় দেখেন ওয়েদারটা কি সুন্দর, আর রাতের ঢাকা দেখতে কি সুন্দর লাগতেছে, শুধু আলো আর আলো, অন্ধকারের মাঝখানে, মানে হারিকেনের মতো আর কি। তো যাই হোক, বাতাসের মধ্যে তো কিছুক্ষণ দাঁড়াচ্ছিলাম ফ্লাইওভারে উঠে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। সবার জন্য অসংখ্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।